হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি রান্না করব পটল ও ডিমের কোরমা। চলুন তাহলে শুরু করা যাক। এখানে আমি কয়েকটি পটল নিয়েছি, পটলের খোসা ছিলে নিয়েছি। এখন পটলগুলোকে আমি একটি ছুরি দিয়ে এভাবে করে কেটে নিব, যাতে করে পটলগুলো খুব ভালো করে সিদ্ধ হয় এবং পটলের ভিতরে সকল মশলার উপকরণ খুব ভালোভাবে ঢুকতে পারে। এক পাশ এভাবে করে কেটে নিয়ে অন্য পাশও আমি এভাবে করে কেটে নিব। দুপাশে আমি একইভাবে কেটে নিয়েছি। একইভাবে আমি সবগুলো পটল এভাবে কেটে নিয়েছি। এদিকে আমি একটি বাটিতে দুটি ডিম নিয়েছি। এবার একটি কাঁটা চামচ দিয়ে ডিম দুটিকে খুব ভালো করে ফেটিয়ে নিব। ডিম দুটি খুব ভালো করে ফেটানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব খুবই সামান্য পরিমাণ লবণ এবং সামান্য মরিচের গুঁড়া। আবারও ভালো করে মিশিয়ে নিব। মরিচের গুঁড়া দেওয়ার কারণে ডিমে খুব সুন্দর একটা কালার আসবে। এদিকে চুলায় একটি প্যানে আমি কিছুটা তেল গরম করে নিয়েছি। এখন ডিম দিয়েই ভেজে নিব। চুলার আঁচটা কমিয়ে দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে ডিমটা সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করব। ডিম যখন উপরের পাশটা সিদ্ধ হয়ে আসবে তখন উল্টিয়ে দিব। ডিমের উপরের পাশটা সিদ্ধ হয়ে গিয়েছে, এখন উল্টিয়ে অপর পাশটাও ভেজে নিব। ডিমের অপর পাশও ভাজা হয়ে গিয়েছে। এখন ডিমকে কেটে ছোট করে পিস করে নিব। এবার চুলা থেকে ডিম নামিয়ে নিব। একই প্যানে আমি আবারও কিছুটা তেল দিয়ে দিব পটল ভাজার জন্য। পটলে আমি আগে থেকেই লবণ মাখিয়ে রেখেছিলাম। এখন শুধু পটলগুলোকে চুলায় হাই হিটে ভেজে নিব। চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে হালকা ব্রাউন কালার করে পটলগুলোকে ভেজে নিব। পটলের চারপাশে আমি একইভাবে ভেজে নিয়েছি। এখন পটলগুলোকে তুলে নিব। পটল নেওয়া হয়ে গিয়েছে। এবার একই তেলে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে। এখন এখান থেকে অর্ধেকটা পেঁয়াজ আমি তুলে রাখবো পেঁয়াজ বেরেস্তার জন্য, আর বাকি অর্ধেক পেঁয়াজে বাকি মশলা উপকরণগুলো দিয়ে দিব। অর্ধেক পেঁয়াজ তুলে নিয়েছি, আর বাকি যে অর্ধেক পেঁয়াজ আছে এখানে এখন দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, হাফ টেবিল চামচ পরিমাণ জিরা বাটা, হাফ চা চামচ পরিমাণ লবণ, হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া। এবার দিয়ে দিব 1 কাপ পরিমাণ পানি। এবার মশলাটা
কষিয়ে নিব। পানি শুকিয়ে আসার আগ পর্যন্ত মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা কষানো হয়ে গিয়েছে, পানি শুকিয়ে তেল উপরে ফুটে এসেছে আর মশলাও কষানো হয়ে গিয়েছে। এবার দিয়ে দিব 1 কাপ পরিমাণ তরল দুধ এবং 2 কাপ পরিমাণ পানি। সাথে দিয়ে দিব কয়েকটি কাঁচামরিচ। এবার ঢাকনা দিয়ে ঢেকে পানিতে বলক আসার আগ পর্যন্ত অপেক্ষা করব। পানিতে বলক এসে গিয়েছে, এবার ভেজে রাখা পটলগুলো দিয়ে দিব। পটলের ওপর এবার আমি আগে থেকে যে ডিমগুলো ভেজে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব। এবার ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো রান্না করে নিব। 5 মিনিট পর ডিম এবং পটলগুলো একটু উল্টিয়ে দিয়েছি, তারপর উপরে আগে থেকে যে পেঁয়াজের বেরেস্তা করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। এবার আবারও ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নিলেই হয়ে যাবে আমার পটল ও ডিমের কোরমা। খুবই কম মশলা উপকরণ দিয়ে রান্নার এই তরকারিটা খেতে কিন্তু খুবই মজা হয়েছে। রান্না হয়ে গিয়েছে আমার পটল ও ডিমের কোরমা। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। পটল ও ডিমের কোরমা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ঠিক ততটাই মজা হয়েছে। আপনারাও বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং আমার ভিডিওতে একটি লাইক দিন। আল্লাহ হাফেজ।